আজকের জীবনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম হওয়ার শর্ত, যেটা প্রথমে এক জুমা আমরা আলোচনা শুনেছিলাম, মাঝখানে এক জুমা চলে গিয়েছে, অন্য পয়েন্টে আলোচনা করেছিলাম। আজকের জুমার দ্বিতীয় জুমা হচ্ছে মুসলিম হওয়ার শর্ত। মুসলিম হতে হলে কিছু কিছু শর্ত আছে, যে শর্তগুলো যদি আপনি আমার ভিতরে না থাকে তাহলে হাজারো ইবাদত করলেও আপনি মুসলিম হিসেবে গণ্য হবেন না। মুসলিম হতে গেলে কিছু শর্ত সাপেক্ষ হতে হয়, সেই শর্তগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। গত জুমায় কিছু কিছু হাদিস আমি বলেছিলাম, তার একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আবু যার থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। আবু যার বলছেন, ক্বালা আতাইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবুন আবিয়াদ ওয়া হুয়া নাইমুন সুম্মা আতাইতুহু। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহর নবীর নিকটে গেলাম এবং দেখলাম সাওবুন আবিয়াদ, তিনি সাদা কাপড় পরে আছেন, ওয়া হুয়া নাইম, এবং ঘুমন্ত অবস্থায়। সুম্মা আতাইতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীটা আবু যার আবার বলছেন, আমি ফেরত চলে আসলাম, আবার গেলাম, যাই দেখলাম তিনি জাগনা অবস্থায় জাগ্রত হয়েছে এবং সাদা কাপড় তার শরীরে রয়েছে। ওই সময় তিনি বলেছিলেন, আমাকে লক্ষ্য করে বললেন, আবু যার, আমি তোমাকে একটি কথা বলবো, সেই কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো, এবং যে কথাটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিমের প্রথম যে হাতিয়ার, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত নিয়ে আমি আলোচনা করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে লক্ষ্য করে বললেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার, মা মিন আবদিন, কোন বান্দা যদি বলে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, হাদিসটি ভালো করে বুঝবেন। কত জন্য অনেকেই তার আগের জন্য ভালো করে বুঝতে পারেননি, আমি বলেছিলাম, বা কারো ভিতরে খটকা লাগতে পারে, এই জন্য হাদিসটা আমি প্রথমে উপস্থাপন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, অথবা মৃত্যুবরণ করে আলা যালিকা, এটার উপরে, কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করে। আর কি যখন পড়েছে তখন কি সে পাপ করেছে? কথা বলে পাপ করে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরই তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। হাদিসটি ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বলেছেন ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। এরপরেই আবু যার প্রশ্ন করছিলেন, কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি চুরি করে, জেনা করে, কি বলেছিলেন? ওয়াইন জানা, যদি কি করে? জেনা করে। ওয়াইন সারাকা, যদি কি করে? চুরি করে, তবু কি জান্নাতে যাবে? যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন তখন কি তিনি চুরি করেছিলেন? তার আগে করেছে? এই হাদিস প্রমাণ করছে তার আগে করেছে। আবার প্রশ্ন করলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনা করলে, চুরি করলেও যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনা করলে, চুরি করলেও যাবে, জান্নাতে যাবে। কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, আবার বললেন জেনা করলে, চুরি করলেও যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনা করলে, চুরি করলেও যাবে। চতুর্থবার যখন বলছেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা রাকমিন আনফি আনা আবু যার, আবু যার, আমি যেটা বলছি এটার ভিতরে কি তোমার সন্দেহ আছে? আমি বলছি জান্নাতে যাবে, তুমি বারবার প্রশ্ন করছো, তোমার নাক ধোলাই ধসরিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিস কিন্তু আমি একজনে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা। প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে জেনা করলে, চুরি করলেও জান্নাতে যাবে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরে কোনো ব্যক্তি জেনার পাপ, চুরির পাপ, যত পাপ আছে সব ক্ষমা, তখন তার আর পাপ থাকে না। কি থাকে না? তার কোনো পাপ থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেছেন সুম্মা মাতা, অতঃপর মৃত্যুবরণ করেছে, আলা যালিকা, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। চুরি করেছে, আগে করেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যখন করেছে তখনই তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। চুরি করা, জেনা করার সব পাপ কি হয়ে গেছে? মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি বাক্য, এমন একটি শব্দ যেটা পড়লে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়, তার কোনো পাপ থাকে না। কারণ একজন হাদিস বলেছিলেন বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, সেবা যত্ন করতেন ইহুদির বাচ্চা। শুনছেন হাদিসটি? সে সালাতে পড়েনি, সে কিছু করেনি, সে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবীর কাছে খবর আসলেন যে ইহুদির বাচ্চাটা অসুস্থ। আল্লাহ নবী দেখতে গেলেন, দেখে যে তার পাশে বসলেন। বসার পরে তিনি বললেন, ইয়া বৎস, বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বললেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বাচ্চাটা তার দিকে তাকায়। কার দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়। তো ইহুদি বললেন যে, হে আমার ছেলে মুহাম্মদ আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তার ডাকে সাড়া দেন। তখন ইহুদি বললেন, তার ছেলেকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, তার ডাকে সাড়া দেয়। বাচ্চাটা তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এর ভিতরে গুপ্ত আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি পড়ে নিলেন। পড়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহি আল কাযা, এই শব্দটি তিনি বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল কাযাহু মিনান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদির বাচ্চাকে এখনই, মানে কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সে কি সালাত পড়েছে? কিছু করেছে? করেনি। তার মানে পৃথিবীর জমিনে এমন কোনো পাপ নেই যে পাপ ক্ষমা হয় না। সব পাপের ক্ষমা হয় যখন সে বিশ্বাসের সাথে, খুলুসের সাথে, একনিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে পড়ে নিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়। কিন্তু এটা শর্ত সাপেক্ষে আপনাকে বুঝে মেনে নিয়ে পড়তে হবে। এর ভিতরে যে কিছু শর্ত আছে ওটা আপনাকে বুঝে পড়তে হবে। শর্ত জানে কি, সে শর্তগুলো আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হাদিস প্রমাণ করে যে চুরি করলেও ক্ষমা হবে যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি হয়? মৃত্যু হয়। কিন্তু চুরি অবস্থায় মারা গেলে, সে হাদিসটা আমি বলছি, আপনাদের সন্দেহটা ভেঙে দিয়েছি। এবার বুখারী খোলেন, 2475 নম্বর হাদিস খুলে দেখবেন, ঈমান অধ্যায়। ওটাও ঈমান অধ্যায় এসেছে, এটাও ঈমান অধ্যায়। যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান অধ্যায় পাবেন। দুটো ঈমানের বিষয়। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যভিচারী যখন কোন জেনাকারী জেনায় লিপ্ত থাকে, আল্লাহ নবী বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন সে জেনা অবস্থায় থাকে তখন তার ঈমান থাকে না। কি থাকে না? ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে না। আল্লাহ নবী বলেছেন যে ব্যভিচারী মুমিন অবস্থায় ব্যভিচার করতে পারে না। যেখানে ঈমান আছে সে ঈমান কখনো তাকে জেনা করাতে পারে না। ঈমান যখন হারিয়ে যায় মানুষের অন্তর থেকে, তখন মানুষ সর্বধরনের অন্যায়ের সাথে জড়িত হয়। যার ভিতরে ঈমান থাকে সে কি চুরি করবে?
তখন তার ঈমান বাধা দেবে। ঈমান যখন মানুষের ভিতর থেকে হারিয়ে যায়, তখন সে হারামের সাথে জড়িত হয়, তখন সে দুর্নীতির সাথে জড়িত হয়, তখন সে সুদের সাথে জড়িত হয়, সর্ব ধরনের অন্যায়ের সাথে জড়িত হয়, যখন তার কি থাকে না, ঈমান থাকে না। এই হাদিস প্রমাণ করছে যে ঈমানদার মানুষ কখনো জিনা করতে পারে না, আর জিনাকারী কখনো মুমিন হতে পারে না। জিনাকারী জিনা অবস্থায় মুমিন থাকে না, মানে লা ইউমিন, তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু, যখন নেশাদার দ্রব্য নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখন ও মুমিন, সে মুমিন থাকে না। এখন যদি নেশা অবস্থায় মারা যায়, এবার আপনি বলেন তো কি পর্যায়ে মৃত্যু ধরা হতে পারে? ঈমানবিহীন বেঈমান অবস্থায় পৃথিবীর থেকে চলে যাবে। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি চুরি করে ওই চুরি অবস্থায়, তখন তার কি থাকে না, ঈমান থাকে না, তখন সে মুমিন নয়। কারণ ঈমান কখনো তাকে অন্যায় কাজে ধাবিত করতে পারে না। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোর মুমিন অবস্থায় চুরি করে না, ঈমান অবস্থায় কখনো কেউ চুরি করে না, ঈমান অবস্থায় কখনো কেউ জিনা করে না, ঈমান অবস্থায় কখনো নেশাদার দ্রব্য পান করতে পারে না। তো এই হাদিস প্রমাণ করে যখন সে জিনা করে, যখন সে নেশাদার দ্রব্য পান করে, যখন সে চুরি অবস্থায় থাকে, ওই সময় ওই মতো অবস্থায় তার কি থাকে না, ঈমান থাকে না। হাদিস বুখারী। এই প্রেক্ষাপটে আরেকটা হাদিস নিয়ে এসেছে, ইমাম বুখারী কোট করেছেন, বলেছেন শেষ ভালো যার সব ভালো তার। কারণ শেষ কর্মের উপরে আপনার ফলাফল হবে। শেষ কর্ম, শেষ সময়টা, মৃত্যু যখন আপনার হয়েছে তখন কোন অবস্থার উপরে ছিলেন? ভালো আমলের উপরে ছিলেন, ঈমানের উপরে ছিলেন, না ঈমানের বাহিরে ছিলেন, মানে অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন? পুরো জীবনের রিপোর্ট পেশ করা হবে শেষ জীবনের আমলের উপরে। শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য আল্লাহ সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে কোট করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আপনার দেহের শ্বাস থাকা অবস্থায় আপনি আপনার ইবাদতে চালিয়ে যান আপনার রবের। দেহের শ্বাস থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ আছে, মৃত্যু আসে নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদতের ভিতরে লেগে থাকেন, ইবাদত চালিয়ে যান। কার? আল্লাহ। মানে এক মুহূর্তের ভিতরে যদি ইবাদত ছেড়ে দেন তাহলে ঈমানহীন হয়ে যাবে। এই জন্য সর্বক্ষেত্রে সর্বাবস্থায় ঈমান এবং আমলের উপর টিকে থাকতে হবে আপনাকে। খুব কঠিন বিষয় এটা। এই হাদিসের উপর আমি কিছু কথা বললাম যাতে আপনার ভিতরে সন্দেহ না থাকে। গত জমে বলেছিলেন, আপনি বলতে পারেন যে চুরি করলে জিনা করলে জান্নাতে যাবে। হ্যাঁ, চুরি করলে জিনা করলে জান্নাতে যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি তার কি হয়ে যায়, মৃত্যু হয়, তখন আগের পাপ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি অন্তর থেকে বলে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলান নার, যদি সত্যি সত্যি কোনো ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহি নেই, মাহবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস গোলাম বান্দা, এটা যদি আপনি শর্ত সাপেক্ষে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সত্যি সত্যি যদি সে বলে মিন কলবি, অন্তর থেকে বলে, ইল্লা হারামাল্লাহু আলান নার, তারপর জাহান্নাম হারাম। তারপরে কি হারাম? জাহান্নামই হারাম, সে জাহান্নামে যাবে না। আর জাহান্নাম যার উপর হারাম হবে সে কি সামান্য মানুষ মনে করলেন? আরেক হাদিসে এসেছে যে যাদের উপর জাহান্নাম হারাম হবে, হারাম মানে সে জান্নাতে জাহান্নামে যাবে না, ওয়ালা আযাব ওয়ালা হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে আমার উম্মতের ভিতরে, আমার রবের সাথে ওয়াদা হয়েছে, তাদের হিসাবও হবে না, তাদের আযাবও হবে না, তাদের হিসাবও হবে না, তাদের আযাবও হবে না, শাস্তি হবে না,
বিনা হিসেবে বিনা শাস্তিতে জান্নাতে যাবে। তারা কারা? তারা হচ্ছে ওই ক্যাটাগরির লোক যারা খুলুসের সাথে, অন্তরিতের সাথে, এক নিষ্ঠতার সাথে কালেমা শাহাদাতের হক আদায় করে যেতে পেরেছে। তারাই বিনা শাস্তিতে, বিনা আযাবে, হিসাববিহীন আল্লাহর সাথে ওয়াদা করবেন, যাও তোমাদের জন্য জান্নাত খোলা, প্রবেশ করো, তাদের হিসাব হবে না। এই ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন আমার উম্মতের ভিতরে প্রত্যেক মা কুল্লি আলফিন, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ জান্নাতে যাবে, যাদের হিসাবও হবে না, যাদের বিচারও হবে না। যারা পূর্ণাঙ্গ কালেমা হক আদায় করেছে এবং কালেমা বুঝে শুনে পড়েছে, যাদের ভিতরে পূর্ণাঙ্গ ১০০-র ভিতরে ১০০ ভিতরে তাওহীদ ছিল। কি ছিল? তাওহীদ ছিল। তাওহীদবাদী মুসল্লি এবং মুসলিম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন যে তোমরা সাক্ষ্যটা ভালো করে দাও, এবং সাক্ষ্য দিয়েছো ওই সাক্ষ্যের সাথে মুনাফিকি করবে না এবং ছলছলতারি করো না। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়াল ইলমু কায়মান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, তিনি ছাড়া অর্থাৎ আমি ছাড়া এই জমিনে সত্যিকার কোনো ইলাহ নেই। কে বলছে? আল্লাহ নিজে নিজের সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলতেছে আমি ছাড়া এই জমিনে সত্যিকার হক কোনো মাবুদ নেই, ইলাহ নেই। এবং এর পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ওয়া উলুল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কায়মান বিল কিসত, ন্যায়পরায়ণ মানুষ এই জমিনে আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলতেছে যারা ন্যায়পরায়ণ মানুষ, সত্যবাদী মানুষ, ইনসাফ যাদের ভিতরে রয়েছে, তারাও সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া সত্যিকার করে ইলাহ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বলছেন উলুল ইলম, এরা হচ্ছে আলেম, যারা বুঝে শুনে সাক্ষ্য দিয়েছে, এই কালেমার হক আদায় করেছে। আল্লাহ তাদেরকে কি বলেছেন? আলেম। গত জমে বলেছি কেজি কেজি ডিগ্রি আছে, লাভ নেই। যে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, ওই বিদ্যের কোনো দাম নেই। কথা বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ যে বুঝে না এবং বুঝে পড়ে নাই, তার কেজি কেজি ডিগ্রি থাকলে বাংলাদেশের সব ডিগ্রি তার ভিতরে থাকে, কোনো দাম নেই। আল্লাহর কাছে জিরো সে। আর যে যার ভিতরে দুনিয়াবি কোনো জ্ঞান নেই, বা আপনার মাস্টার ডিগ্রি কোন, পিএইচডি কোন, ল পাস কোন, টাইটেল পাস কোন, আরও বড় বড় যেগুলো ডিগ্রি কোন, প্রফেসর কোন, ইসি কোন, ডিসি কোন, আরও মাইকেল জ্যাকসন, যত কিছু বলেন না কেন এই জমিনে, সব দিকে যদি তার ভিতরে থাকে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝে না এবং বুঝে পড়ে নেই, এর শর্তের সাপেক্ষে আমাদের কি আছে এদের জানে না, এই সব ডিগ্রি একটাও কবরে যাবে না, সব দুনিয়াতে থেকে যাবে। এগুলো দুনিয়ার সার্টিফিকেট। আর যদি তার ভিতরে এই যেতগুলো ডিগ্রির কথা আমি বললাম যদি না থাকে, সে যদি তাওহীদ বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আর জমিনে তারাই ভয় করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, সাপেক্ষে এবং শর্ত আদায় করে জীবনে বাস্তবায়ন করে গেছে। আল্লাহ বলছেন তারাই হচ্ছে জমিনে জ্ঞানী মানুষ। দেখেন আল্লাহ এখানে কোনো ডিগ্রির কথা বলেনি, কি লেখাপড়া করলেন, পুরো ফ্যামিলি চলে আপনার শয়তানের আন্ডারে, কথা ঠিক কিনা? এই লেখাপড়ার দাম আছে? এই লেখাপড়ার কোনো দাম নেই। শিক্ষার শুরু থেকে আপনি খেয়াল করে দেখেন, আপনি শিক্ষার শুরু থেকে আপনি লেখাপড়ার যতগুলো ধাপ পাড়ি দিয়েছেন, প্রত্যেকটি ধাপের ভিতরে রগে রগে শিরক ঢুকে আছে। কথা ঠিক নেই? এই শিক্ষার কি দাম আছে? তার মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, তার ভিতরে শিরক থাকবে, সে বেদাত করবে, সে তাগুতের গোলামি করবে, সর্বক্ষেত্রে সর্বাবস্থায় সে বস্তু প্রাণী সবকিছু গোলামি করে যাবে, প্রকৃত সে আল্লাহকে চিনতে পারবে না। এই জন্য পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছেন
আমি আল্লাহকে ভয় করে বান্দাদের ভিতরে, আমার বান্দাদের ভিতরে যারা জ্ঞানী গুণী মানুষ তারাই ভয় করে। জ্ঞানীকে যে বলেছে, সাক্ষ্য দিয়েছে, বুঝে শুনে শর্ত সাপেক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে হচ্ছে আসল জ্ঞানী। আমি আল্লাহর কাছে সে পারফেক্ট। আর তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাতের 8টি দরজা। এক একটা জান্নাতের দৈর্ঘ্য প্রশস্ত। আল্লাহ বলেছেন 33 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা ইমরানের 133। আল্লাহ বলেছেন যে জান্নাতের প্রশস্ত জমিন আর আকাশের মাঝখানের ফাঁকা 500 বছরের পথ। এক একটা জান্নাতের প্রশস্ত এরকম। আর প্রথম যে জান্নাতুল ফেরদাউস তার স্তর কয়টি? 100টি। এক একটা জান্নাতের প্রশস্ত, এক একটা জান্নাত এত বড়। আল্লাহ নবী বলেছেন যে শেষ পর্যায়ে, শেষ ভাগে যাকে জাহান্নাম থেকে বের করা হবে, একেবারে নিম্নমানের মানুষ, যেটা একেবারে পরে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর দয়ের ভিত্তিতে, আল্লাহ দয়ে করে ভালোবাসা দিয়ে তাকে, তার নাম যে রহমান রহিম, তিনি সেটা প্রয়োগ করে তাকে জাহান্নাম থেকে বের করে যে জান্নাত দেবে, সেই জান্নাত এত বড়, এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। যে আগে গিয়েছে তো সে কোন জায়গায় গেছে? আপনি এখন বলবেন এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়, পৃথিবীতে একেবারে ছোট, করণ তো করেন নাই। এই জন্য এই প্রশ্নটা আপনার ভিতরে জাগতে পারে, জায়গায় স্বাভাবিক। আল্লাহ বলছে নিশ্চয়ই জ্ঞানী গুণী মানুষই আমি আল্লাহর পরিচয় জানে, আমি আল্লাহ কি করতে পারি। মানে জানে না, আল্লাহর ইলম সম্পর্কে জানতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইনশিকাক, আপনি খুলে দেখবেন, আপনার বাসায় আছে তো? মনে সূরা ইনশিকাক নাই? আছে, বাসায় যে দেখবেন সূরা ইনশিকাকের ভিতরে একটা আয়াত পাবেন, আপনার 3 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন ওয়াইদাল আরদু মুদ্দাত। আল্লাহ বলছেন এই পৃথিবী যেরকম দেখছো যে তোমরা, এর চাইতে আমি আল্লাহ দ্বিগুণ অসংখ্য গুণ আমি পৃথিবী বড় করব। কিয়ামতের মাঠ কত বড় হবে আপনাকে আমি বোঝাতে পারবো না। আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন, সব সমতল ভূমি হয়ে যাবে, সাদা মরুভূমি হয়ে যাবে, সাদা মাটির উপরে। আর মুমিনদের সাথে আল্লাহ সরাসরি কথা বলবে এমন জমিনের উপরে যারা তাওহীদবাদী কালেমা পড়া মুসলিম ছিলেন, শর্ত সাপেক্ষে মুসলিম ছিলেন, তাদেরকে এমন জমিনের উপর নিয়ে যাবে যে সাদা পবিত্র জমি, যেই জমিনের উপরে কোনোদিন পাপ হয়নি। সেই জমিনের উপরে আল্লাহ মুমিনদের সাথে কথা বলবে, সরাসরি কথা বলবে। ওয়ায়াদহাকু বিহা, বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সরাসরি হাসি মুখে মুমিনদের সাথে বেঁচে বলে কথা বলবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম যে পূর্ণাঙ্গ কালেমার জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে। এবার কালেমার কি জ্ঞান অর্জন করব, এটা জানার দরকার আছে না? 1 নম্বর আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কালেমা তো তৈবার সঠিক জ্ঞান অর্জন করা এবং বাস্তবে তার প্রতি আমল করা। শুধু কালেমা পড়লেন কিন্তু কালেমার ভিতরে আমল আছে না নাই? সে আমল করতে হবে না। কালেমা তো মাশাআল্লাহ সবাই পড়েছি, কিন্তু আমল কোথায়? বাস্তবে সেটা রূপ কোথায়? রাস্তাঘাটের অবস্থা দেখতেছেন, সবাই কালেমা পড়ছে না? কথা বলেন না কেন? সবাই তো কালেমা পড়ছে। যেই জমিনে, এই বাংলার জমিনে 95% মুসলিম দাবি করে, এই জমিনে সেই কালেমার দাওয়াত দিতে গেলে, কালেমার শর্তগুলো পালন করতে গেলে বাধা আসে না, তাহলে তাদের কালেমা ঠিক নেই। যারা বাধা দিচ্ছে তাদের কি নাই? তারা মুসলিমও না, তাদেরকে মুসলিম বলাও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগে জানো। দেখেন সালাত আগে আসে নাই, আগে কি এসেছে? কালেমা। যে প্রতিষ্ঠান করেছেন, আপনি মাদ্রাসা করেছেন, কালেমা কোথায়? অথচ ওই ছাত্রটা আপনার উর্দু আওয়াল জামাত থেকে শুরু করে মিজান নামের হেদায়েতের নাও, হেকায়েতে সাহাবা, বেহেশতে জিয়ার, রাহে নাজাত, তেসরিফ, দুসরি, কত কি পড়তেছে। তারপরে আবুদাউদ, মিশকাত, তিরমিজি, নাসাই, বাইহাকি, দারে কুতনি, আবার
কত কি পড়তেছে, বুখারী খাতমে বুখারী পড়তেছে, অথচ ওই ছাত্রটা তাওহীদ বুঝে না। কথা ঠিক কিনা? বাগান ঠিক নেই। এই বাংলার জমিনে যতগুলো মাদ্রাসা রয়েছে, প্রথম দাবি আমার, প্রত্যেকটি মাদ্রাসায় প্রথম ছাত্রদেরকে জ্ঞান দিতে হবে তাওহীদের জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেনি, আগে নাহমির শিখে নাই, আগে শিখেনি। ওই যে আপনার জঙ্গলে যে মরুভূমির ভিতরে যে উট চারাতো, ছাগল চারাতো, ও কি নাহমির শিখছে? কথা বলে ও কি শিখছে? মিজান শিখছে? ও কি শিখছে? কালেমার জ্ঞান শিখছে। কি বুঝে আমার বুঝে আসে না বাংলার হুজুররা, হুজুরদের যে অবস্থা। প্রথম ছাত্রের থাকবে তাওহীদের জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটি ছাত্রের মাথার ভিতরে দিতে হবে। তাহলে ওই ছাত্র দ্বারা রাস্তায় মূর্তি করবে না। কথা ঠিক কিনা? ওই ছাত্র যা মানুষের গোলামি করবে না। আর ওই ছাত্র যখন কোনো মসজিদে ইমাম হবে, তখন মসজিদে কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ যেই হোক না কেন, আর কোনো মাঠে হোক, কোনো প্রতিষ্ঠানের চাকরি হোক, কারা গোলামি করবে না। কথা হাসান আমিছে? তার মানে তাওহীদ বুঝে না। তাওহীদ না বোঝার কারণে আজকে মাদ্রাসার অবস্থাগুলো দেখেন, সে মাদ্রাসার ছবি মূর্তি ঢুকে গেছে। অথচ আমি বলেছি, কয় টাকা বেতন পাও? তোমার মাথার উপর কেন প্রধানমন্ত্রীর ছবি থাকবে? কেন থাকবে? ওকে, ও যেমন আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমি কেন তার গোলামি করতে যাব? এই জমিতে এসেছি রবকে মারফত রব, রবকে চেনার জন্য, রবের গোলামি করার জন্য। আরেকজনে তো গোলামি করবো না। কথা বল না কেন? তা আপনাকে চিনতে হবে। এই জন্য আল্লাহ বলছে, কোরআনের কত আয়াত দিবেন আমার থেকে, আমি প্রত্যেকটা আয়াত আপনাকে দলিল ভিত্তিক দিব। আপনি দেখেন, আপনার সালাতের কথা আল্লাহ আগে বলে নাই, অথচ সালাত আপনি পড়তেছেন, আসল জ্ঞান আপনার কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 14 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ এই জমিনের সত্যিকার কোন মাবুদ নেই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আগে বলেন, মুসাকে বলেছিলেন, মুসা আলাইহিস সালামকে বলেছেন না, আমাদের নবীকে বলে নাই, বলেছিলেন যে আমাদের নবী, যত নবী এসেছে প্রত্যেকটি নবীর দাওয়াত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, আপনি বলেন আগে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া জমিনের দ্বিতীয় কোনো মাবুদ নেই। ফা'বুদনি, যখন আপনার উপরের ক্ষেত্রে ঠিক হবে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন ঠিক হবে, ফা'বুদনি, এবার আপনি ইবাদত করেন। এবার কি করেন? ফা'বুদনি, আমার ইবাদত করেন, নেই আমার ইবাদত করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবার সালাত আদায় করেন। সালাত আগে না পরে? তারা কালেমে ঠিক নেই, আপনি কিসের সালাত? হজ তো প্রতি বছরই করতেছে, কালেমে কোথায়? আপনি বলেন। অথচ আশা করে আছেন আমি জান্নাতে যাব, 9 বার হজ করেছি, হাজারে আসওয়াদ পাথরের চুমু খেয়েছি, কিন্তু অন্যায় ছাড়তে পারিনি। আশা করে আছে জান্নাতে যাবে, অসম্ভব। কালেমা ঠিক নয়। কালেমা ঠিক হলে তাহলে সকল অন্যায় আপনার দ্বারা হতো না, বিরত থাকতেন। আর কালেমা যদি পূর্ণাঙ্গ হতো, তাহলে নবীর আনাগত্য, নবীর একটা সুন্নাহ ছেড়ে দিতে আপনার কষ্ট হতো। কথা ঠিক কিনা? নবীর সুন্নাহ আপনার ভিতরে খুঁজে পাওয়া যায় না, তার মানে আপনার কালেমার ভিতরে সমস্যা আছে। শুধু জানেন বাড়ি করবো 3 তলা, নিজের ভিত ঠিক করতে হবে, ওই ভিত ঠিক করা বোঝেন, কিন্তু আপনার ইমানের ভিতটা মজবুত লাগবে ওটা বোঝেন না। আসল ভিত কোথায়? ইমানের ভিত হচ্ছে মজবুত। ইমানের ভিত যদি মজবুত না হয়, কাল কিয়ামত দিনে যে পুল দিবে আমরা জাহান্নামের মধ্যে, পুল ছেড়ে সেরা, এটা পার হতে পারবে না। ওখানে ইমান লাগবে, পূর্ণাঙ্গ ইমানের দাবিতে, ইমান দিয়েই আপনাকে ওই পুল পার হতে হবে। পারবে না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো। তা আল্লাহ এই জন্য বলছে, ফাআলাম, আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো। কি জানবে? আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে জানেন এবং জেনে রাখেন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। যখন আপনি জানবেন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো, সত্যিকার শব্দটা কেন আসলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই সত্যিকার শব্দটা কেন আসলো, প্রকৃত শব্দটা কেন আসলো? এই জমিনে কি মিথ্যে রব নাই? অসংখ্য আছে। রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর আইন, আল্লাহর বিধান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এরা সবাই বাতিল মাবুদ, বাতিল আল্লাহ। কথা বলে এরা কি? এদেরকে বর্জন করতে হবে। বর্জনের বিষয়ে পরে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাকে জানতে হবে আগে আপনি কি সত্যিকার ইমানের উপরে টিকে থাকা আপনি যে কত কঠিন, কত জটিল, আপনাকে আমি এখনো বুঝাতে পারিনি। তা আল্লাহ বলছে, ফাআলাম, আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো এলা নেই এই জমিনে। যখন তুমি জানবে, বুঝবে এর হাকিকত কি, এর ভিতরে কি কি শর্ত আছে, যখন পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন, আস্তাগফির লিযামবিক, এবার আপনি ক্ষমা চান। কি করেছেন? পাপ করেছেন, যে অন্যায়গুলো করেছেন, পাপ করেছেন, এবার আপনি ক্ষমা চান। ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য আপনি ক্ষমা চান। কার কাছে? আল্লাহর কাছে। আগে কালেমাটা ঠিক করেন, তারপরে আপনি হো করে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন। যদি ইমান না থাকে পাপ ক্ষমা হবে? কথা বলবেন। তাহলে আগে ইমান মজবুত করতে বলছে কে? আল্লাহ। এই আয়াত কথাই পাবেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি বিস্তারিত বলবো সময় সাপেক্ষে ইনশাআল্লাহ। আজকে শুধু আপনাকে কালেমার কিছু শর্তগুলো আমি জানাবো ইনশাআল্লাহ। যেই কালেমাটা আমরা পড়ি, এই কালেমার মধ্যে দুটি অংশ আছে। কয়টি অংশ? এবার শর্ত আসে। এই কালেমার মধ্যে ভালো করে বুঝবেন। আর তাওহীদের আলোচনা কিন্তু মজা লাগবে না, এটা মজা লাগার জিনিসও না। এটা হচ্ছে অন্তরে যে ভাইরাসগুলো আছে এটা বের করে দেওয়ার জিনিস। আপনার জিহাদ করতে হবে। এই কালেমা আপনাকে জিহাদ করে শিখাবে। সেটা নফসের সাথে হোক, ব্যক্তির সাথে হোক, বস্তুর সাথে হোক, যার সাথে হোক, যার ভিতরে কালামের বিরোধী দিক কাজগুলো দেখবেন, তার সাথে আপনার জিহাদ হবে। তো দুটি অংশ আছে। কয়টি অংশ? এই কালেমার ভিতরে দুটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে আল্লাহর ইবাদতের তাওহীদ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ অর্থ আমি বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা অংশ, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা একটা অংশ। দুটি অংশ আছে। তে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ। দ্বিতীয় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার তাওহীদ। প্রথম অংশ আল্লাহর ইবাদতের তাওহীদ, দ্বিতীয় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের তাওহীদ? ইত্তিবা মানে কি? অনুসরণের তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন না? তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আগে আল্লাহকে সাক্ষ্য দিয়েছেন, পরে কারা দিয়েছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দেওয়া মানে কি? আমি সাক্ষ্য দিলাম তাকে মানব না, তাকে অনুসরণ করতে হবে। সেটা আমি বলছি যে প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো এলা নেই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো এলা নেই। কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা অর্থ হয়নি, এর অর্থ ভুল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া এই জমিনে মাবুদ আছে না? কত মাবুদ আছে? অসংখ্য মাবুদ আছে। অতএব এই শব্দটা আপনাকে বলতে হবে, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো এলা এই জমিনে নেই। না আসমানে আছে? কথা বলেন। উভয় জগতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম অংশ। দ্বিতীয় অংশ লা মাকবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে, অন্য কারো পদ্ধতি নয়। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যে থিওরিতে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে, অন্য কারো পদ্ধতি নয়। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যখন পূর্ণাঙ্গ হবে, এই দুটি মিলে হবে পূর্ণাঙ্গ তাওহীদ। দুটি মিলে কি হবে?
পূর্ণাঙ্গ তাওহীদ। প্রথম অংশ লা না'বুদু ইল্লা ইল্লাল্লাহ, অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করব না। যে লা না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করব না, বলতেছেন ঠিকই, করেন তো। আমি আপনি বলছেন এগুলো একটা গ্রামে বলছি, একটু কষ্ট হবে, আপনাকে বুঝেই বুঝতে হবে এবং জানতে হবে, জানা পর যায় যে লা না'বুদু ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আপনি বলতেছেন, আর ভিতরে গোপন আছে। দ্বিতীয় অংশ হচ্ছে যে ও আল্লাহ না'বুদুহু ইল্লা বিমা শারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে ইবাদত দেখাইছেন তেমনি ভাবে ইবাদত করতে হবে, অন্য কারো পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত হবে না। করেন কি না? বড় হুজুর বলেছে তে আমাকে শুনতে হবে, বড় হুজুর বলেছে, বড় হুজুর কি দলিল? দলিল কি? কোরআন এবং সহিহ সুন্নাহ। বড় হুজুর দলিল নয়, কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে আপনাকে চলতে হবে। আমি এক সময় বলেছি ইমামকে চিনতে হবে, হুজুরকে চিনতে হবে ইসলাম দিয়ে। হুজুরকে দিয়ে ইসলাম চেনা যাবে না, ইসলামকে দিয়ে হুজুরকে চিনতে হবে। ইসলামকে দিয়ে চিনবেন মানে কোরআন সুন্নাহ কি আছে আপনাকে তদন্ত করতে হবে, তখন আপনি বুঝতে পারেন যে ইমাম সাহেব কি বলেছে। কথা আছে না মিছে? অন্ধ অনুসরণ ছেড়ে দেন, অন্ধ অনুসরণ করিয়েন না, কোরআন সুন্নাহর অনুসরণ করেন। কোরআন সুন্নাহ অনুসরণ করা মানে কার অনুসরণ করা? আল্লাহর এবং আল্লাহর রাসূলের। এবার আসেন, তাহলে আপনি স্বীকৃতি দিলেন এই কালেমার অর্থ শিখলাম, আমরা এক পর্যায়ে কিছু অর্থ শিখলাম। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মধ্যে দুইটি রুকুন আছে, ওটা অর্থ শিখালাম। আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম এটা কি শিখলাম? আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবার ক্ষেত্রে তাকে মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি, যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় চললে জান্নাত হবে না, আল্লাহকে পাওয়া যাবে না। পুরো আসমানের যত দরজা সবগুলো লক করে দেওয়া হবে আপনাকে, আপনার জন্য। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আপনার ভিতরে না থাকে, আপনার রূহ আসমানে উঠবে না, লক করে দেওয়া হবে, সব দরজা বন্ধ হবে। অতএব তাকে দিয়েই আপনাকে অনুসরণ করতে হবে, তাকে অনুসরণ করলে আপনি আল্লাহকে পাবেন। মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন সূরা নিসা খুলবেন 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত করে দেখবেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহরই অনুসরণ করলো। আর কি বলবেন? একটা আয়াতে যথেষ্ট। এবার আসেন যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দুইটি রুকুন আছে। রুকুন মানে ফরজ, একটির নাম নফি, আরেকটির নাম ইসবাত। একটির নাম কি? নফি মানে না, আরেকটির নাম হচ্ছে ইসবাত মানে হ্যাঁ, গ্রহণ না বচক আর হ্যাঁ বচক, দুটো আগে কি? আগে কি? আগে না, আগে না। ওই যে যার গোলামি করতেছেন ওকে আগে অস্বীকার করতে হবে, ও চলবে না। মদের বোতলে যদি মধু রাখতে চান তাহলে বোতলটা কি পরিষ্কার করবেন না আপনাকে ওই ভিতরে রাখবেন? তাহলে মদের ভিতরে যদি আপনি মদের বোতলের মধ্যে মধু রাখতে চান তাহলে বোতলটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপরে বারবার আবার ফিল্টারিং করতে হবে মদের কোনো গন্ধ আছে কিনা দেখতে হবে। যখন দেখবেন না আর কিছু নেই, তখন আপনাকে মধু রাখলে তখন আপনি মধুবনের সাপোর্ট দেবে। কথা বুঝেননি? আপনি যদি যেখানে বাড়ি করবেন, যে বাড়ির ভিতরে যেখানে অবস্থান করবেন, কিছু আগাছা আছে, তেলাপোকা আছে, তারপরে কীট পতঙ্গ, জড়বস্তু, অনেক কিছু আছে, এগুলো আপনি ওখানে থাকবেন না, এগুলো আগে পরিষ্কার করবেন। আপনি থাকার মতন একটা পরিবেশ করতে হবে, নাকি? থাকার মতন একটা পরিবেশ করতে হবে যে আমি যেখানে থাকবো সব ধরনের কীট পতঙ্গ সেটা ওষুধ দিয়ে মারেন, আর কী দিয়ে মারবেন সেটা আপনি প্রেক্ষাপট অনুযায়ী আপনি কাজ করবেন, পরিস্থিতি অনুযায়ী। এখন থাকার মতন একটা পরিবেশ করতে হলে আপনাকে সব আগাছা দূর করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে ওখানে থাকার একটা পরিবেশ তৈরি হবে।
আপনার অন্তরে যদি আল্লাহকে জায়গা দিতে চান, তাহলে এই যতগুলো বাতিল মাবুদ আছে আমরা অন্তরে বসে আছি, ব্যক্তির অনুসরণ, বস্তুর অনুসরণ, তাগুদের অনুসরণ, শয়তানের অনুসরণ, নফসের অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ, হাওয়ার অনুসরণ, ইত্তিবার অনুসরণ, নফসে আম্মারা অনুসরণ, যত কিছু আছে সবগুলো অন্তর থেকে বের করে দিতে হবে। শুধু একজনের জন্য জায়গা ফাঁকা রাখতে হবে। তিনি কে? তিনি আল্লাহ। যখন আপনি একজনের জন্য পুরো অন্তরটা আপনি ফাঁকা রাখবেন, তখন ওই একজন আপনাকে জান্নাত দুনিয়ায় থাকতে দেখাবে। দুনিয়ার থেকে আপনি বলি ইমাম সাহেব কি বললেন, দুনিয়ার থেকে জান্নাত দেখা হবে? জি হ্যাঁ, দুনিয়ার থেকে জান্নাত দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই টাইমে বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ করবে। এক, জান্নাতে। দুই, মরার টাইমে। কখন? কথা বলেন, কখন? মরার টাইমে আল্লাহ সাক্ষাৎ করে মুমিন বান্দার সাথে। আগে আপনি বুঝতে পারবেন না, কোরআনে পড়ে আছে, সূরা খুলে দেখবেন, ওয়াকিয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন যে তোমরা জেল জেল করে তাকিয়ে থাকো, তোমরা কাছে অনেক মানুষ বসে থাকো, সেখানে তার পরিস্থিতি তোমরা দেখতে পারো না, কিন্তু তোমরা যত নিকটে আছো, আল্লাহ বলতেছে তোমরা যত নিকটে আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে তার নিকটে। কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাবো না। আয়াত কয় নম্বর পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলছেন যখন হলক রূহ তার কণ্ঠনালীতে এসে যায়, গড়গড়ি শব্দ যখন এসে যায়, ও জেল জেল করে চোখ পাকে থাকে থাকে, কিন্তু তোমরা বুঝতে পারো না। আল্লাহ বলছে আনতুম হিনা তানজুরুন, তোমরা দেখতে পাও না। আল্লাহ বলছে আমি আল্লাহ তোমরা যত নিকটে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে ওই ব্যক্তির নিকটে। কিন্তু সে আল্লাহকে এখনো চিনলেন না। জমিনে শুধু বিজনেস নিয়ে ব্যস্ত থাকলেন, এই জমিনে শুধু বাড়ি নিয়ে ব্যস্ত থাকলেন। এই জমিনে বাড়ি করতে নিষেধ করিনি, বিজনেস করতে নিষেধ করিনি। কিছু মানুষ আমার কথা মাইন্ডে নেন, মানে নেগেটিভ সাইডে নেন, পজিটিভ সাইডে নেওয়ার চেষ্টা করেন। আপনাকে আমি কোনো কিছু করতে নিষেধ করিনি। সাহাবেরা কি বিজনেস করে নাই? ছাগল চারে নাই? তারা সবই করেছে, তবে কাকে চিনে করেছে? রবকে চিনে করেছে। রবকে কেন চিনলেন না আপনি? এই জমিনে ব্যবসা উদ্দেশ্য নয়, খাওয়া দাওয়া উদ্দেশ্য না। এই জমিনে মারফত রব, রবকে চিনে রবের গোলামি করে আপনাকে যেতে হবে। তাহলে পরকালের শান্তি শুরু হবে, কোনোদিন শেষ হবে না। এটা আপনাকে চিনে কাজ করতে হবে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমার ভেতরে দুটো রুকুন দিয়েছেন। প্রথম হচ্ছে নফি, দ্বিতীয় নাম্বার কি? ইসবাত। মানে হ্যাঁ, আগে না, পরে কি? হ্যাঁ। হ্যাঁ যদি সারাদিনও বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ বচন আমি আল্লাহকে গ্রহণ করলাম, সারাদিন যদি বলেন হ্যাঁ বচন, হ্যাঁ 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 মানে আমি গ্রহণ করলাম, তবু আপনি কাফের। তবু কি কাফের? সারাদিন যদি বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আমি বর্জন করলাম বর্জন করলাম বর্জন করলাম, তবু আপনি কাফের। কারণ পূর্ণাঙ্গ তাওহীদ আপনার দ্বারা এখন আসে নাই। এটা আপনি কিভাবে বুঝবো? আমি দুইটা রকম, না বচক এবং হা বচক। না আর হা যোগ হলে, না আর হা যোগ হলে তখন হয় আল্লাহর তাওহীদ। যেমন একটা উদাহরণ আমি ইতিপূর্বে দিয়েছিলাম, খালিদুন কাইমুন, অর্থাৎ অর্থ হচ্ছে খালিদ দণ্ডমান। খালিদ কি মানে দাঁড়িয়ে আছে। কিন্তু খালেদের আশেপাশে যে আরো মানুষ আছে, তারা বসে আছে না দাঁড়িয়ে আছে, এটা কি নির্দিষ্ট হয়েছে? আপনি কি বলতে পারবেন যে তারা বসে আছে না আমরা দাঁড়িয়ে আছে? এটা কিন্তু এখনো স্পষ্ট প্রমাণ হয়নি। শুধু হয়েছে যে খালিদুন কাইমান, খালিদ দণ্ডমান। কোন অবস্থায় আছে বাকি মানুষগুলো, এটা কিন্তু প্রমাণ হয়নি। শুধু প্রমাণ হয়েছে খালেদ দাঁড়ানো অবস্থায় আছে, বাকিরা কেমনে আছে এটা এখনো স্পষ্ট হয়নি। যখন বাক্যটা বলবো লা কাইমা ইল্লা খালিদুন, তখন অর্থ হবে খালিদ ব্যতীত। কি ব্যতীত? খালেদ ব্যতীত আর কেউ দণ্ডমান নয়।
এই শব্দের ভিতরে না বচক আছে, হা বচক আছে। না শব্দটা আছে, হা শব্দটাও আছে। এবার পূর্ণাঙ্গ স্পষ্ট হয়েছে। এবার খালেদের ধারণাটা একত্র প্রমাণিত হয়েছে। যখন আমরা লা কাইমা ইল্লা খালিদুন, যে খালেদ ব্যতীত আর কেউ দণ্ডমান নয়, খালেদই শুধু দাঁড়িয়ে আছে, আর কেউ দাঁড়িয়ে নেই, দাঁড়ানো অবস্থায় নেই। এবার স্পষ্ট প্রমাণিত হয়েছে। তেমনি এবার আপনাকে আমি যেটা বুঝাবো, না আর হা যোগ করলে আল্লাহর তাওহীদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালেমাটার মধ্যে প্রথম অংশ দিয়েছেন লা ইলাহা। আগে কি করে দাও? বর্জন করো। লা ইলাহা, আমি কিছু মানি না এই জমিনে আর বাবা মিন দুনিল্লাহ, যত রব রয়েছে, রবের আসনে বসে আছে, সবগুলোকে আমি কি করলাম? বর্জন করলাম। যত এলা আছে, যত তাগুত আছে, যত আন্দাত আছে, আল্লাহর সমকক্ষ জায়গায় বসে দিয়েছে। আল্লাহর সমকক্ষ মানে আল্লাহর সোনা আর আপনার সোনা কি দুজনে এক? কথা বলি না। আল্লাহর নাম হচ্ছে খালিদুন। খালিদ শব্দের অর্থ কি? সৃষ্টি করা। রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা, তাই না? মালিক, যিনি সবকিছুর কি মালিক। এখন আপনি যদি একজনকে বলেন এ মালিক ভাই, মালিক ভাই, আর যদি বলেন যে খালেদ ভাই, যদি বলেন করিম ভাই, তাহলে কি হবে বলেন তো? এ রাজ্জাক ভাই, কি হবে? সমকক্ষ করলেন কার সাথে? আল্লাহর সাথে। শিরক। বাকি জীবনে জগতে ইবাদত করেছিল ওটা নাই, আগে যা করেছে নষ্ট হয়ে গেছে। মানে বাংলাদেশের মানুষ কোনো গুরুত্বই দেয় না, মানে সারাদিন ডাকতেছে, কোনো কিছু মনেই করে না। এটা কি? আর জীবনটা গরু ছাগলের জীবনে কোনো পার্থক্য নেই, একই হুবহু, কোনো পার্থক্য পাবেন না আপনি, বা তার চাইতে নিকৃষ্ট, ভালো আদম তার চাইতে খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমার ভিতরে দুটো জিনিস দিয়েছেন, না বাচক আর হ্যাঁ বাচক। এই দুটো যখন পূর্ণাঙ্গ হবে, যে হ্যাঁ করেছেন আগে আপনাকে না করতে হবে লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। হ্যাঁ করেছেন, এই দুইটা যখন লাগাইয়া দিবেন, মিল করে দিবেন, হ্যাঁ না বাচক আর হ্যাঁ বাচক জুড়ে এক জায়গায় করবেন, তখন হবে পূর্ণাঙ্গ কি? তাওহীদ। যদি আপনি শুধু নাই করে যান, হ্যাঁ করেননি, তাহলে কেন কালেমা হবে? কতক্ষণ নাকি? কিছু মানুষ আছে দেখবেন যে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তারা আবার বড় বড় আলখাল্লা করে থেকে, আপনি কোন বড় অর্জুন, তারা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়টা? একই বলেন লা ইলাহা। আপনারা যারা আছেন তারা বলছেন লা ইলাহা, ওটা কয় না, মানে এবার বলতেছে লা ইলাহা আর চা খাইতেছে, আবার বলতেছে লা ইলাহা, মানে হুজুরও মুশরিক, যারা শ্রোতা আছে তারাও কি মুশরিক। আল্লাহে আল্লাহর কসম, কোনো সন্দেহ নেই, পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে আমার, যে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এভাবে জিকির করবে, সে নিঃসন্দেহে খাঁটি মুশরিক, তার ঈমান নেই, তার কিছুই নেই। শুধু বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আগে বলে নেই লা ইলাহা, ওটা বাদ দিয়ে শুধু বলছে ইল্লাল্লাহ, এও খাঁটি মুশরিক। তার মানে ওর আরবি গ্রামার জানা নেই, ওর কালামের সম্পর্কে জ্ঞান নেই, ওকে আবার পড়তে হবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতের মাপকাঠি, হক বাতিলের মাপকাঠি, তিনি বলে গেছেন যে জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি খুলবেন তিরমিজি দেখবেন 3383 নম্বর হাদিস খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের বিন আব্দুল্লাহ বলেন যে ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের বিন আব্দুল্লাহ বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, আমি একদা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করব কিভাবে? জিকির বিষয়ে একটু বলবেন, আমি আল্লাহকে স্মরণ করব, একটু জিকির করব। যে তখন তিনি বললেন, ইয়াকুলু আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী তো বললেন না জিকির করবে লা ইলাহা, তাই বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু যিকরি, উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ, উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ।
পূর্ণাঙ্গ জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনাকে পূর্ণাঙ্গ পুরোটাই করতে হবে, মাঝখানে কাটছাট করলে চলবে না, তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। তো এই কালেমাকে বিশ্বাস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গেছেন ওইভাবে আপনাকে করতে হবে, এদিক সেদিক করা যাবে না। তাহলে আল্লাহর এই কালেমাকে বিশ্বাস করলে কিছু জিনিসকে চিরজীবনের জন্য আপনাকে বাদ দিতে হবে, অস্বীকার করতে হবে চিরজীবনের জন্য। তাদের সাথে মরার আগ পর্যন্ত আপনি আপোষ নেই, শুধু মরাকে আপনার বীচের মাঠে তাদের সাথে আপোষ নেই, তাদের থেকে আপনি আলাদা থাকবেন, অস্বীকার করতে হবে। আর কিছু জিনিস কি চিরজীবনের জন্য হ্যাঁ করতে হবে, মানে মেনে নিতে হবে, অর্থাৎ মেনে নিতে হবে। তখন আপনি হবেন পূর্ণাঙ্গ মুসলিম। এবার কি কি জিনিস আপনি নিষেধ করবেন আর কি কি জিনিস আপনি গ্রহণ করবেন, কি কি জিনিস আপনি অস্বীকার করবেন, কি কি জিনিস আপনি গ্রহণ করবেন, এই কালেমার আর পূর্ণাঙ্গ ব্যাখ্যা সামনে যাবে ইনশাল্লাহ জানাবো আপনাকে সময় সাপেক্ষে, যদি আমার সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। কালেমার যে পাঠগুলো আছে আপনাকে মানে 4টে জিনিস বর্জন করতে হবে, 4টে জিনিস গ্রহণ করতে হবে, বর্জন আগে গ্রহণ পরে। এই বিষয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা শোনাবো, শুধু বর্জন। তারপরে কালেমার আবার শর্ত আসবে 9টি শর্তের উপরে আপনাকে পূর্ণাঙ্গ মুসলিম হতে হবে এবং বাস্তবে প্রমাণ করে আপনাকে মুসলিম হতে হবে। এমনি সেমনি কালেমা পরে হাজারো জিকির করে আপনি মুখ ফাটাবেন, গাল ফাটাবেন, কাজ হবে না, আমরা মুসলিম বলে গণ্য হতে পারবেন না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটি ছোরা দিয়েছেন রবকে চেনার জন্য, এই রবকে জমিনে চিনে দিতে হবে। একটা সূরা দিয়েছে যে সূরাটা প্রত্যেকটি সালাতে, অর্থাৎ প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে পড়া ফরজ। কি ছিল বলেন তো? লাস, যে আমরা যে একটা শব্দ বলি লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এটা আপনারা কয়জন বিশ্বাস করেন? আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় আল্লাহ রোহের জগতে দিয়েছেন, আপনার ফিতরতগত ভিতরে ঢোকা দিয়েছেন, আমি রব, ওটা আল্লাহ পরিচয় করে দিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম, রোহের জগতে আল্লাহ বলে নাই আমি কি তোমাদের রব নেই? আপনি কি বলেছিলেন? কারো বলে হ্যাঁ, বলেছি হ্যাঁ আপনি আমাদের রব বলেছি, ঠিক আছে, ওটা কি মনে আছে? মনে নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছে। এটা আপনাকে জীবনে আবার এই জমিনে এসে বাস্তবায়ন করার জন্য একটা ছোরা দিয়েছেন, সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহর পরিচয় আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা, যিনি উভয় জগতের রব, প্রতিপালক। রব মানে যিনি লালন পালন করেন, যিনি রিজিক দেন, হায়াতের মালিক, রিজিকের মালিক, পরিচালনার মালিক, ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, সবকিছুই রবের শব্দ এর ভিতরে আছে। যে রাকাত প্রত্যেক রাকাতে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা, যিনি উভয় জগতের প্রতিপালক। যখন আপনি এইভাবে বুঝে পড়লেন তখন আল্লাহ বলছেন হামিদানি আব্দি, বান্দা তুমি কি বললেন? একবার বলো তো, আমার কথা বুঝলেন? তখন আল্লাহ পাল্টা উত্তর দেয়, হামিদানি আব্দি তুমি কি বললেন? সূরা ফাতিহা বুঝে পড়েন। সূরা ফাতিহা যদি বুঝে পড়তেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ শুধু শুধু তোমার ইবাদত করি, শুধু শুধু তোমার থেকে সাহায্য চাই, শুধু শুধু তোমার ইবাদত করি, বারবার যে বলছেন প্রত্যেক রাকাতে, তো মসজিদ থেকে বেরিয়ে আনতে যায় করছেন উল্টোটা শয়তানের ইবাদত। তাহলে সূরা ফাতিহার সাথে আপনার কাজের মিল আছে? এবার আপনি কি মুনাফিক? এবার আপনি স্বীকার করে নিন। এত সহজ মনে করেন না, এই জমিনে ঈমান এবং আমল নিয়ে আল্লাহর প্রকৃত গোলাম হয়ে যাওয়া এত কঠিন, এত জটিল, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। এই জমিনের ফিতনা মারাত্মক কঠিন। এখান থেকে আপনাকে বেছে এই ফিতনাকে এড়িয়ে ঈমান এবং আমলের উপর টিকে থেকে আপনাকে যেতে হবে। খালি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করে, এটা ভাবেন না। আর শুধু এখন বর্তমান চলছে ক্ষমতা কাদের হাতে, এটাই নিয়ে রাস্তাঘাটের সমালোচনা, আর মুখে জিগিরও বন্ধ হয়ে গেছে।
আল্লাহকে স্মরণ করা বন্ধ হয়ে গেছে, ক্ষমতায় কে আসবে? তুমি ক্ষমতা কে আসবে? তুমি কি করবে? এটা তুমি তো নিজে একজন পরিবারের ক্ষমতা হয়ে আছো। কি করেছো? ইসলামের জন্য তুমি কি ভূমিকা পালন করেছো? খালি চিন্তা করে দেশটা শেষ হয়ে গেল, তুমি তো তোমার পরিবার শেষ করে দিয়েছো। তুমি দেশের চিন্তা করে করো না, তোমার পরিবার কোন হালাতে আছে, ইসলামের উপর কতটুকু আছে, তোমার স্ত্রী কতটুকু সালাত পড়ছে, দিনে 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করছে, আওয়াক্ত নেওয়ান আলাওয়াক্ত কিভাবে সালাত পড়ে, দেখো তুমি সেদিকে তাকিয়ে দেখো। কতটুকু সারা দিন তুমি অফিসে ছেলে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে মালিকের আন্ডারে ছেলে, কতটুকু হালাল ভাবে কাজ বুঝে দিয়েছো, আর কতটুকু কয়েক মিনিট সময় ফাঁকি দিয়েছো। আমাকে কিছু মুসল্লি বলে, যেমন ধরেন সব মসজিদে আছে, কথাটা একটু বাড়ে গেল মাফ করবেন, যে মুসল্লিরা যখন চলে যায় তখন মসজিদের দরজা মুয়াজ্জিন সাহেব বন্ধ করে দেয়। এটা নিয়ে কিছু মুসল্লি সমালোচনা করে। মসজিদ থাকবে ওপেন, খোলা, এটা ইবাদতের জায়গা। মসজিদ ইবাদতের জায়গা ধরেন আপনার কয়েক ঘন্টা থাকেন, 5 ওয়াক্ত সালাত রাত দিন 24 ঘন্টার মধ্যে, দেন 5 ঘন্টার সময় মসজিদ থাকলেন, বাকি কয়েক ঘন্টা থাকলো? 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টা গেলে কয়েক ঘন্টা থাকে? 19 ঘন্টা কার ইবাদত করে? কথা বলে না, রাস্তায় ইবাদত নাই, কথা বল না কেন? যখন মুয়াজ্জিন সাহেব যখন দরজা লাগিয়ে দেয় তখন আপনি বলেন, মুয়াজ্জিন সাহেব আপনি কি মসজিদের কর্তৃপক্ষের গোলামি করেন? বেটা তোমার মাথায় গোবর আছে, তোমাকে আবার পড়তে হবে, এটা তার দায়িত্ব, তার জিম্মা, তার দায়িত্ব সে পালন করবে। তুমি এভাবে কথা বলার কে? তোমাকে আমি বলেছি 36 বছর তোমাকে পড়াবো, ইনশাআল্লাহ এই জ্ঞান আমার ভিতরে আছে। তুমি আন্দাজ করে কোনো কথা বলবে না। কয় টাকা দাও তুমি আমাকে? 24 ঘন্টা তোমার ভিতরে পড়ে থেকে তুমি কোনোদিন বলো না যে মুয়াজ্জিন সাহেব এই যে 5টা টাকা আমার পরিশ্রমের টাকা, 5টা টাকা আপনাকে হাতিয়ে দিলে তুমি খাও, দায়িত্ব ঠিক মতো পালন করেন। বড় কথা ফতুয়ার দোলা বলে আছে, আমরা কি ফতুয়া জানি না? তোমার হিসাব তুমি পূর্ণাঙ্গ বোঝানোর চেষ্টা করো, আল্লাহর কাছে কি দিবা সেটা প্রস্তুত থাকো। আমার ট্রাভেলে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি পূর্ণাঙ্গ বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহ। অতএব এই জমিনে দোয়া করো, আল্লাহর নবীর জামানায় যেভাবে মসজিদ উন্মুক্ত ছিল, আজও যাতে আল্লাহ এই আল্লাহর ঘরগুলো, অফিসগুলো, যত জায়গা আছে, ইসলাম শুধু মসজিদে নাই, মসজিদ থেকে ইসলাম কায়েম হবে, হুকুম মসজিদ থেকে বের হবে, বিচার আইন কিভাবে হবে মসজিদ থেকে বের হবে, জমিনে ছড়িয়ে পড়বে। কথা ঠিক কিনা? সকল কিছুর কেন্দ্র হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এখান থেকে জেনার বিচার কিভাবে হবে, সুদখোরের বিচার কিভাবে, আত্মসৎকারী যে সুদখোর ঘুষখোর তাদের বিচার কিভাবে হবে, এবং যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার কি হবে, এই মসজিদ থেকে বের হবে। আর রাস্তাঘাটে সারা জমিনে তা বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা? সেই চিন্তা করো। অতএব সেই সুযোগ দেওয়া নাই, শুধু চিন্তা করো, গেট লাগিয়ে দিয়েছে এই চিন্তা করো। তুমি কোনোদিন সাপোর্ট নেও না, ইমাম সাহেব কথা বলেন আমার শ্রমের অর্ধেক টাকা আমি আপনার পিছে ব্যয় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন হাদিস থেকে কথা বলবেন, কারা বলানি করবেন না। কথা ঠিক কিনা? কয়দিন করেছো? 5 টাকা দিয়ে সহযোগিতার বেরো নেই। তুমি খালি চিন্তা করো যে মসজিদ বন্ধ থাকে কেন? ইসলামের কি বুঝে তুমি? ইসলামে তোমাকে আবার পড়তে হবে। তুমি আসো আমার কাছে, দ্বারা তোমার ইমানের কথা বলছে, একদিন যেভাবে চলি তুমি আজীবন ভাবে চলো না। তুমি কি বুঝতে চাচ্ছ আমাকে? অতএব তোমাকে আবার পড়তে হবে, তোমাকে বুঝতে হবে। এটা তার দায়িত্ব, মুয়াজ্জিন ইমাম সাহেবের দায়িত্ব কর্তৃপক্ষের পক্ষ থেকে দিয়েছে। আমরা চাই মসজিদ আল্লাহর ঘরের জমিনে যতগুলো আছে সব উন্মুক্ত হোক, এবং সব জায়গায় দ্বীন এবং ইসলাম কায়েম থাক। ইসলামের বিধিবিধান অনুযায়ী, আল্লাহর এবং আল্লাহ রাসূলের থিওরি অনুযায়ী সারা পৃথিবী চলুক, এটা ছবে চাই না? চাই। এবং আমরা চাই যে দেশের যে পরিস্থিতি বর্তমান, আল্লাহ তুমি এমন লোকের হাতে তুমি ক্ষমতা দাও, যে জালেম গিয়েছে, যে ফেরাউন গিয়েছে, এইরকম ফেরাউন, এইরকম জালেমের হাতে তুমি আমার ক্ষমতা দিও। এটা আমরা সবাই আল্লাহ তোমার কাছে দাবি। তুমি ক্ষমতাশীল,
তুমি সকল কিছুর কৌশলের অধিকারী, তুমি মুহূর্তের ভিতরে সবকিছু তছনছ করে দিতে পারো। আল্লাহ, আমরা সেই দোয়া করেছিলাম, তুই আমাদের দোয়া কবুল করেছো। আমরা চাচ্ছি সারা পৃথিবী এবং বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা হোক। এই সুখী দুঃখী মানুষ, অসহায় মানুষগুলো ঠিক মতো রাস্তাঘাটে চলবে, দিন না দিন খাবে। সবার ভিতরে যদি ইসলাম পূর্ণাঙ্গভাবে থাকে, ইসলামের উপর দেড়ে থেকে, দিনের উপর দেড়ে থেকে পূর্ণাঙ্গ তোমার গোলামি করে যদি আমরা সবাই যেতে পারি, এ দাবি দেওয়া রাখি আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ, তুই আমাদের মাফ করে দাও। আল্লাহ।